ইউকালু আইনা সাইমুন, ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ওগো রোজাদারেরা তোমরা কোথায়, তোমরা কোথায়, হে রোজাদারেরা তোমরা কোথায়? ইউকালু আইনা সাইমুন, আইনা মানে হে রোজাদারেরা তোমরা কোথায়? এই যে রাইয়ান নামক দরজাটা খোলা আছে, জান্নাতের দরজা, এই দরজা দিয়ে তোমরা ঢুকো। যখন সমস্ত রোজাদার বান্দা বান্দিরা এই জান্নাতের গেট দিয়া রাইয়ান নামক দরজা দিয়া যখন ঢুইকা পড়বেন রোজাদার বান্দা বান্দিরা, তখন আমার আল্লাহ তারা ফেরেশতাদেরকে বলবেন, সমস্ত রোজাদারেরা ঢুইকা পড়েছে, এখন আর খোলা রাখবা না, ওপেন রাখবা না, ওগুলি এখন এটার মধ্যে এই দরজার মধ্যে তালা লাগায়া দাও। ফেরেশতাকে বলার সাথে সাথে তালা লাগায়া দিবে। কত মানুষ ওই জান্নাতের গেটের মধ্যে দাঁড়ানো থাকবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, তোমরা এখানে অপেক্ষা করতেছো কেন? তখন তারা বলবেন যে আমরাও তো এই জান্নাতের গেট দিয়া ঢুকতে চাই। তখন ফেরেশতারা বলবেন, এই জান্নাতের গেট দিয়া রোজাদার ছাড়া অন্য মানুষ প্রবেশ করতে পারবে না, তোমরা কি রোজা রাখছুনি? তখন তারা বলবে, না না, রোজা কি, রোজা তার মানে রোজা তো রাখেই নাই। এজন্য তারা প্রশ্ন করবে, রোজা কি, রোজা কি, আমরা তো বুঝি নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একজন খালি আল্লাহু আকবার কয়, হাদিস কইলেও কয় আল্লাহু আকবার, কোরআনের আয়াত কইলেও একজনই কয় আল্লাহু আকবার। আপনারা মনে হয় বুঝেন না, কোরআনের আয়াত পড়লে আল্লাহু আকবার বলা লাগে, কারণ আল্লাহ কত বড়, আল্লাহু আকবার কবীরা, আল্লাহ যত বড় আল্লাহর কালাম তত বড়। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারা 183 নম্বর আয়াত, 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, মোটামুটি পনে পৃষ্ঠার শেষের দিকে আছে আর কি। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর যেরকম সিয়াম ফরজ ছিল, আগের নবীদের উপর সিয়াম ফরজ ছিল, আগের নবীদের উম্মতের উপর সিয়াম ফরজ ছিল। কিন্তু আমাদের নবীজির উপরে যেরকম রমজান মাসের রোজা সিয়াম ফরজ, অন্যান্য নবীদের কাছে এরকম রমজান মাস ছিল না। আদম আলাইহিস সালাম চাঁদের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন আইয়ামে বীজের। এখনো পর্যন্ত কোনো ব্যক্তি যদি এই 3 দিন রোজা রাখে, আমার আপনার আমল নামায় আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের উপর মুহররমের 10 তারিখ আশুরা বলা হয়, ওই মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। এরকম ভাবে এক এক নবীর উপর এক এক সিয়াম ফরজ ছিল, কিন্তু আপনার আমার নবীজির উপর, আপনার আমার আল্লাহ, আপনার আমার মালিক আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে এই দুনিয়া থেকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত স্থানান্তরিত করেছেন, ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। আর ওই বাইতুল মুকাদ্দাস থেকে আমার আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, মেরাজ করিয়েছেন। ওই মেরাজের রজনীতে আমার আল্লাহ আপনার আমার নবীকে এরকমভাবে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এই 50 ওয়াক্ত নামাজ চতুর্থ আসমানে যখন মুসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়, মুসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার সময় মুসা আলাইহিস সালাম বলেন, আমি তো আমার জাতিদের অন্তররোগের ডাক্তার ছিলাম, আমি তো চিকিৎসক ছিলাম। আমার বনি ইসরাইল গোত্রের জন্য 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আমার উম্মতি 3 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। আর আপনার উম্মত তো দুর্বল হবে, ঘর থেকে খানা খাইয়া পায়খানার জন্য বাহিরে যাবে, এই শক্তি সামর্থ্য থাকবে না। এখন লক্ষ্য করে দেখেন, প্রত্যেকের ঘরের ভিতরে অ্যাটাচড বাথরুম
বাথরুম আছে না নাই? কেমন দুর্বল, ঘরে খায়া ঘরের ভিতরেই পায়খানা করতেছি, কথা ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম বলেন আপনি যান, নামাজ কিছু কমায় আনেন। এরকম ভাবে একবার আর দুইবার না, 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে 9 বার গেছে, 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাইছেন। 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে পয়গম্বর 9 বার গেছেন। সর্বশেষ যখন চলে আসে তখন বলে আমার উম্মতের জন্য মূসা আলাইহিস সালাম বলতেছেন আমার উম্মতের জন্য 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আপনার উম্মত পারবে না, দুর্বল। দিন দিন মানুষ দুর্বল হবে। এখন চিন্তা করে দেখেন আমরা তো দিন দিন দুর্বলই হইতেছি। মূসা আলাইহিস সালাম বলতেছেন নবী গো আপনি আবার যান, আপনার আমার নবী দয়াল নবী বলতেছেন আমার পক্ষে সম্ভব না, আমার লজ্জা লাগে, আর কতবার আমি আমার মালিকের কাছে যাব? আমি জিজ্ঞাসা করে আসছি ওগো আল্লাহ তাআলা, এনাফ যথেষ্ট হইছে। ওগো আল্লাহ আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে কি পরিমাণ সওয়াব দিবেন? আল্লাহ ডেকে বলে নবী গো আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আমলনামায় দিব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ আমলনামায় 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব আমলনামায় দিবেন। এখন যদি আপনি আমি খুজুর সাথে জামাতের সাথে মসজিদে যায় মানুষ, পুরুষ মানুষ যারা আছে তারা যদি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, মহিলারা বাড়িতে যদি খাস কামরায় 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে যদি পড়তে পারি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ আছে, আর আহকাম 13টা ফরজ আছে। এর ভিতরে একটা ফরজ হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। কোন পুরুষ এবং মহিলা যদি আদায় করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। শেষে মূসা আলাইহিস সালাম বলতেছেন আপনারা যে পাঠাইলাম এতে আমার একটা খুশনসিব হইছে। আল্লাহর নূর দেখে আমি এবং আমার উম্মত বেহুশ হয়ে পড়ে গেছিল, আর আপনি আল্লাহরে দেখে আসছেন আর আমি আপনারে দেখছি। আপনারে দেখে আমি আল্লাহ দেখার স্বাদ মিটাইলাম। সুবহানাল্লাহ। কেডা কইছে? মূসা নবী কইতেছে আপনি আল্লাহরে দেখে আসছেন আর আমি আপনারে দেখছি, আর আপনারে দেখা আমি আল্লাহ দেখার স্বাদ মিটাইলাম। সুবহানাল্লাহ বলেন। ওই মেরাজের রাত্রি আপনার আমার রব আল্লাহ তাআলা নবীজির উপরে 12 মাস রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। 12 মাস রোজা দিয়েছিলেন, 12 মাস তার মানে সারা বছর। পয়গম্বর যখন বলেন আমার উম্মত দুর্বল পারবে না, তখন আমার আল্লাহ তাআলা কমাইতে কমাইতে 11 মাস কমাইছেন, 1 মাস রোজা দিয়েছেন। তখন পয়গম্বর জিজ্ঞাসা করে আল্লাহ 1 মাস রোজা রাখলে কি পরিমাণ সওয়াব হবে? তখন আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন আপনার উম্মত যদি এই 1 মাস রমজান মাসের রোজা রাখে, 12 মাস রোজা রাখলে যে সওয়াব দিব আমি আল্লাহ 12 মাসের সওয়াব 1 মাসের ভিতরেই দিব। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেন, নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি ঈমান ও ইহতিসাবের সাথে, ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, রমজানের রোজা রাখে, আমার আল্লাহ পিছনের সমস্ত গুনাহ বান্দার মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বান্দা গুনাহ করে না? করে না? মানুষের গুনাহ আছে না নাই? তাহলে রোজা রাখলে আল্লাহ গুনাহ মাফ করবে। সাতার লাগায়া এরকম ভাবে পর্দা লাগায় যদি কেউ খায় তাহলে গুনাহ মাফ করবে না, আর গুনাহ দিবে। আর জোরে বলেন গুনাহ দিবে না গুনাহ মাফ করবে? তাহলে আমাদের দেশে রমজান যখন আসে শাটার লাগায় ভিতরে খায় না, দোকানের ভিতরে, রেস্টুরেন্টের মধ্যে এরকম ভাবে পর্দা লাগায়া বেড়া দিয়া ভিতরে খাওয়া দাওয়া করে। দুনিয়ার মানুষ না দেখলেও কে দেখে? আরো চিল্লায় বলেন, জোরে বলেন, কে দেখে? আল্লাহ দেখে না? দেখে না?
দুনিয়ার মানুষের চোখে, দুনিয়ার মাখলুকের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আপনার আমার রবের চোখে ফাঁকি দেওয়া যায় না। কথা ঠিক কিনা জোরে বলেন। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি বা'দাহুল্লাহু মিন জাহান্নামা কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারখুন হাত্তা মাতা হারিমা। হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করে পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি এই রমজান মাসের রোজা রাখে, একদিন যদি রোজা রাখে, একদিন কয়দিন জুড়ে বলেন, আমার সাথে একটু কথা বলেন, একদিন রোজা রাখে কয়দিন? কোন ব্যক্তি যদি একদিন রোজা রাখে, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা তাহার কাছ থেকে জাহান্নাম বহু বহু দূরে সরায়া দিবে। সুবহানাল্লাহ। বহু বহু দূরে কেমন? গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারখুন হাত্তা মাতা হারিমা। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আমাদের জমিনে কাক আছে না নাই? কাক, কাউয়া আছে না নাই? কাউয়া চিনেন তো? কাউয়া চিনেন না? কাক আছে না? কাক সাহিত্যিক ভাষায় বলে কাক, আমাদের আঞ্চলিক ভাষায় কাউয়া। একটা কাকের বয়স হয় সাধারণত 1000 বছর। কত বছর চিন্তা করে দেখছেন? আমি এ পর্যন্ত 3 জায়গায় রমজানের বয়ান করতেছি। কেন 3 জায়গায় 3 হানো বয়ান? আমরা রমজান করি নাই, কারণ রমজান যেহেতু সামনে আসতেছে দরকার। তাহলে একটা কাকের বয়স হয় সাধারণত কত বছর? 1000 বছর। গুরাবিন তাইরিন, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, একটা কাক বাচ্চাকাল থেকে 1000 বছরে যত দূরে উইরা যাইতে পারে, যত দূরে উইরা যাইতে পারে, তার মানে অবিরাম, অবিরত, বিরামহীন, তার মানে বিশ্রাম ছাড়া, খাওয়া দাওয়া ঘুম ছাড়া একটা কাক যদি বাচ্চা কাল থেকে ওড়া শুরু করে 1000 বছরে কত দূরে যাইতে পারবে? আমার আপনার রব আল্লাহ তাআলা একজন রোজাদার বান্দার কাছ থেকে, বান্দির কাছ থেকে জাহান্নাম এত দূরে সরাইয়া দিবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আসছে মিন 70 খরিফা। হাদিসটা লম্বা, এই জন্য শেষের অংশ বললাম। কোনো ব্যক্তি যদি একটা রোজা রাখে, একটা রোজা রাখলে, রোজার মতো যদি রাখে আর কি, তাহলে আল্লাহ তাআলা তাহার কাছ থেকে জাহান্নাম 70 বছর দূরে সরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদিস সাওম। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। খুব খেয়াল করে শুনেন, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে, আর এই শরীরের যাকাত হলো রোজা। আল্লাহ যে আপনার আমার শরীর দিছেন, এই জাসাদ যে দিছেন, এই শরীরটা তো কবরে বৈধ করে নিয়ে তারপরে যাওয়া লাগবে। যদি অর্থ সম্পদের যাকাত না দেয়, তাহলে ওই অর্থ সম্পদ কি হয়? অবৈধ হয়। কথা ঠিক কিনা জুড়ে বলেন? হারাম অর্থ সম্পদ হয়। এই জন্য আপনার আমার যদি যাকাত পরিমাণ সাহেবে নেশাব যদি আপনি হয়ে যায়, এই যে সামনে রমজান আসছে, খতিব সাহেবরা বয়ান করবেন জুমার দিন, বিস্তারিত আলোচনা শুনবেন। এখন যদি কোনো ব্যক্তি সাহেবে নেশাব হয়, তার উপর যাকাত দেওয়া ফরজ। শতকরা 2.5 টাকা, 1025 টাকা, লাখে 2500 টাকা। শতকরা 2.5 টাকা, 1025 টাকা যাকাত দেওয়া লাগে, আর লাখে 2500 টাকা যাকাত দেওয়া লাগে। তাহলে এই যাকাত যদি না দেয়, তাহলে তার সম্পদ, অর্থ সম্পদ, টাকা পয়সা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আর যদি যাকাত দেয়, তাহলে হালাল হয়। এই শরীর দিছে আপনাকে, আপনার আমার আল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আর রোজা দিচ্ছেন আল্লাহর ইবাদত করার জন্য। কোনো ব্যক্তি যদি রোজা না রাখে, তাহলে রোজা না রাখলে এই শরীর হলো হারাম। নাউজুবিল্লাহ বলেন। রোজা না রাখলে শরীর কি? হারাম। আর এই শরীর পবিত্র করার জন্য হলো রোজা। বর্তমান আমাদের জন্য রোজা কি? ফরজ। আর এই রোজা রাখা ফরজ, আর এই রোজা রাখলে শরীর পবিত্র হয়। এই জন্য রাসূল বলেন, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে, আর এই শরীরের যাকাত হলো রোজা। শরীরের যাকাত কি? রোজা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে শরীরের যাকাত কি?
আরো জোরে বলেন, শরীরের যাকাত রোজা। শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, আর তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদের উপরে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের উপর এরকম ফরজ হয়েছে। সিয়াম শব্দের অর্থ হলো সাধনা করা। আপনি সিয়াম অর্থাৎ রোজা রাখছেন, আর আপনি গুনাহের জিনিস শুনলেন কান দিয়া, আপনার সিয়াম হয় নাই। আপনি চোখ দিয়া গুনাহের জিনিস দেখছেন, আপনার রোজা হয় নাই, মাকরুহ হয়েছে। আর আপনি রোজা রেখা হারাম কথা বললেন, মানুষকে কষ্ট দিলেন, মিথ্যা কথা বললেন, আপনার সিয়াম হয় নাই। আপনি রোজা রেখা পা দিয়ে হারামের দিকে যাইলেন, আপনার সিয়াম হয় নাই। আপনি রোজা রেখা হারাম জিনিস ধরলেন, হারাম খাইলেন, হারাম দিয়া ইফতার করলেন, হারাম দিয়া সাহারি খাইলেন, আপনার সিয়াম হয় নাই, সিয়াম হয় নাই। তাহলে আপনার সিয়াম সাধনা করার জন্য সমস্ত জায়গায় হালাল থাকা লাগবে। কথা ঠিক কিনা জোরে বলেন। এজন্য সাবধান, আমরা যারা হারাম খাদ্য খায়া রোজা রাখবো, হবে না। হারাম খাদ্যের একটা বর্ণনা শুনেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞানী বলেন, মানুষের শরীরে যে ব্লাড হয়, ব্লাড অর্থাৎ রক্ত, এই রক্তটা আজকে আমাদের শরীরে যে রক্তটা তৈরি হচ্ছে, এই রক্তটা আমার আপনার শরীরের মধ্যে 4 মাস পর্যন্ত ঘোরাঘুরি করবে। কয় মাস? খুব খেয়াল করে শুনেন, এদিকে লক্ষ্য করেন। এই শরীরের মধ্যে রক্ত কতদিন ঘোরাফেরা করবে? আজকে যে রক্তটা হচ্ছে, ব্লাড হচ্ছে, এই ব্লাড, এই রক্ত 4 মাস পর্যন্ত শরীরের মধ্যে ঘোরাঘুরি করবে। আর আজকে যদি আপনি হারাম খান, হারাম খাওয়ার পরে যদি আপনার শরীরে এই ব্লাড হয়, রক্ত হয়, তাহলে 4 মাস পর্যন্ত যদি ঘোরাঘুরি করে আপনার এই ব্লাড শরীরের মধ্যে, তাহলে হারাম খাইয়া রোজা রাখলে, ইফতার করলে, হজ করলে, যাকাত দিলে, কিয়ামত পর্যন্ত আপনার এই হারাম উপার্জন, হারাম আমল কবুল হবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য সাবধান, হালাল খাওয়ার চেষ্টা করি আমরা, হারাম পোশাক থেকে বেঁচে থাকি। হালাল পোশাক, হালাল খাদ্য, হালাল সব কিছু করার চেষ্টা করি। আমাদের দেশে দিন যত যাচ্ছে, মানুষ হারামের দিকে তত দৌড়ায় যাচ্ছে। কথা ঠিক কিনা জোরে বলেন। মানুষ হারামের দিকে দৌড়ায় যাচ্ছে, সমস্ত জায়গায় হারাম। জমিনে আসেন, জমিনে হারাম, গাছে আসেন, গাছে হারাম, মাছে আসেন, মাছে হারাম, আকাশে যান হারাম, জলে স্থলে সমস্ত জায়গায় হারাম আর হারাম। কথা ঠিক কিনা জোরে বলেন। হারাম খাচ্ছে মানুষ, হারাম ভক্ষণ করছে। এই হারাম খেয়ে খেয়ে যদি ইবাদত করে, এরকম খানায় কাবার গিলাপ ধরে যদি কান্নাকাটি করে, তার ইবাদত কবুল হবে না। কয় মাস? 4 মাস। আবার এই 4 মাস পরে যদি আবার খায়, আরও 4 মাস। কত মানুষ আছে জীবন জিন্দিগি শেষ। আমি প্রায় একটা কথা বলি, আমাদের দেশে 1967-68-তে বাংলাদেশের জমিনের অর্থাৎ আমাদের গাজীপুরে রেকর্ড হয়েছিল, জরিপ হয়েছিল। কথা ঠিক কিনা? এই রেকর্ডের মধ্যে কি যে আকাম কুকাম হয়েছে, একজনের সম্পদ আরেকজনের নামে রেকর্ড করাইয়া ওই মানুষটাকে রাস্তার ভিখারি বানায় ছেড়ে দিছে। কথা ঠিক কিনা জোরে বলেন। এই যে আকাম কুকাম করতেছে, যার নামে অবৈধভাবে রেকর্ড করে নিচ্ছে, আর ওই রেকর্ড করা সম্পদ দিয়া যদি এই সম্পদ থেকে যদি গাছ হয়, এই সম্পদ থেকে যদি ফল হয়, এই সম্পদ থেকে যদি রুয়া লাগায় খায়, এই সম্পদ থেকে শস্য উৎপাদন যদি করে খায়, এই সম্পদে যদি বাড়ি করে, তাহলে এই সম্পদ থেকে আজ থেকে 65 অর্থাৎ 67-68 সনে যদি হয়, তাহলে এই দাদা এই কাম করছে, বাপে এই কাম করছে, দাদা এই কাম করছে হারাম কাজ। এখন এই ওই দাদার করতে সন্তান হয়েছে, এর করতে আরো সন্তান হয়েছে, নাতি পুতি যারা আছে সবগুলি হারামখোর। কথা ঠিক কিনা জোরে বলেন। একটাও হালাল না, সব হারাম। কথা ঠিক কিনা জোরে বলেন। এই হারাম লোকের অভাব নাই। কথা ঠিক কিনা জোরে বলেন। যদি অভাব থাকতো তাহলে আমাদের জজ কোর্টে এত জমিনের মামলা কেন? কথা ঠিক কিনা জোরে বলেন। মানুষ জেনে শুনে, যারা জানেন এই আকাম কুকাম হয়েছে, যাই না শুনে যার যার সম্পদগুলো দিয়ে দেন, নাহলে কবরে লাঠি মারতে মারতে অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ এই কবর কারো মামার বাড়ি, আত্মীয়র বাড়ি, শ্বশুর বাড়ি না। কবরে আপনার আমার ব্যবহার দেখে আপনাকে আমার সাথে ব্যবহার করবে, আমল দেখে ব্যবহার করবে। কথা ঠিক কিনা জোরে বলেন। কবরে যদি শান্তি পাইতে চায়, দুনিয়াতে কিছু শান্তি কামাই করে তারপরে যায়। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। কথা ঠিক কিনা? তাহলে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে, বলি আমিন। বিস্তারিত আলোচনা করার সময় নাই। আমি আপনাদেরকে মনে হয় শেষে কিছু করার কথা বলে কষ্ট দিয়েছি? কষ্ট দেই নাই। কষ্ট তো সেই দেয় যেই ডাক্তারের কাছে রুগী যায়, রুগীকে তখন কি করে? আচ্ছা, আমাদের প্রত্যেকের কি আছে? মা বোন আছে না নাই? মা বোনের যখন ডেলিভারির সময় হয়, তখন ডাক্তার আরও কি করে? ব্যথার মধ্যে আরও ব্যথানাশক দেয় না? আরও ব্যথানাশক
ট্রিটমেন্ট করে, ওষুধ দেয়, ইঞ্জেকশন দেয়, দেয় না? তার মানে আরও তাড়াতাড়ি খালাস হওয়ার জন্য, ডেলিভারি হওয়ার জন্য। তাহলে দুনিয়ার ভিতরে ডাক্তারের কাছে যদি যাওয়ার পরে আপনি আরও ওই ডাক্তারকে যদি প্রেসক্রিপশন করার কারণে আপনি যদি ডাক্তারকে আরও টাকা দেন, কত কিছু দেন, আরও আপনি চিকিৎসা করতেছেন, আপনার টাকা দিয়া আপনি সিজার করতেছেন, আপনি সব কিছু করতেছেন, ওইখানে আপনি ডাক্তারকে চর দেন না, থাপ্পড় দেন না, গালি দেন না, কোনো কিছু করেন না, ওই ডাক্তারকে আপনি আরও কত সুন্দর সাধুবাদ জানান। আর আমরা উলামায়ে কেরাম কোরআন দিয়ে হাদিস দিয়ে ট্রিটমেন্ট করি, আমাদেরকে গালিগালাজ করে, গালিগালাজ না, আমাদেরকে জেল জুলুম অত্যাচার আইনা করে নির্যাতন করা হয়। কথা ঠিক কিনা জুড়ে বলেন? তাহলে সেই দিন আমরা বুক করেছি, আমরা সামনে এই দিন দেখতে চাই না। কথা ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম।